শোলক মুখার্জি এই বাড়িতে আর থাকবে না, কথাটা কান খুলে শুনে রেখে দাও। কোনো অবস্থাতেই থাকবে না। কেন পারবে না? ওর অপরাধ? অপরাধ একটা, ওর অপরাধ হাজারটা। আর ওর সব থেকে বড় অপরাধ হলো এই মুহূর্তে ও আইনের চোখে অপরাধী। আদিত্য, তুমি ওই মেয়েটাকে বাড়ির বউ হিসেবে যে প্রতিষ্ঠা করতে চাইছো, ওই মেয়েটাকে বাড়ির বউ বলে যতটা প্রশ্রয় দিতে চাইছো দাও, কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ, ওর এগেনস্টে পুলিশি তদন্ত চলছে আদিত্য। আর পুলিশি তদন্ত কেন চলছে বলো তো? ওর বিরুদ্ধে নানান অভিযোগ আছে। তার ফলে কোর্ট কাছারি থানা পুলিশ সবকিছুই চলতে থাকবে। তবে এইসব রেসপন্সিবিলিটি আর যেই হোক প্রিয়দর্শিনী মুখার্জি অন্তত নেবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে তুমি ওর দায়িত্বটা নিতে যাচ্ছ কেন। ওর দায়িত্ব নেবে সার্থক, সার্থকের দায়িত্ব নেওয়ার কথা। এর মধ্যে হঠাৎ তুমি নাক গলাতে গেলে কেন? আমি নাক গলাচ্ছি তার কারণ মেয়েটা এখনো এই বাড়িতে থাকে। এমনিতেই ওই মেয়েটার কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, কোনো ক্লাস নেই, দিন রাত গুন্ডামি করে বেড়াচ্ছে। ও এই বাড়িতে তো গা জোয়ারি করে ঢুকেছে। দেখো দেখো আদিত্য, ওই রকম মেয়েকে তোমরা প্রশ্রয় দিচ্ছ, মাথায় তুলে নাচছো, কিন্তু এটা ভুলে গেছো ও একটা ক্রিমিনাল। আর ওই রকম একজন ক্রিমিনাল এই বাড়িতে থাকা মানে এই বাড়ির সম্মানহানি হবে, এটা তোমার মনে রাখা উচিত ছিল। আর যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটির এই বাড়িতে কোনো জায়গা হবে না, আমি থাকতে দেব না। শুনেছি চোরের মায়ের বড় গলা, এখন দেখছি। ভদ্রভাবে কথা বলো শোলক। কিন্তু জানো, আমি না খুব অবাক হচ্ছি তোমাকে দেখে। তোমাকে সত্যি কোনো চক্ষু লজ্জা বলে কিচ্ছু নেই? এখনো তুমি এত কথা বলছো যখন তোমার এগেনস্টে পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত মানে বোঝো তো? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে তোমার এগেনস্টে। আর আমি শিওর ওই তদন্তে অন্তত এইটুকুনি কথা প্রকাশ পাবে যে তোমার কি যেন নামটা, ওই আরে ক্রিমিনালটার, অ্যান্টি সোশ্যালটার কি, চানু চানু চানুর সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল। দেখো কি সম্পর্ক সেটা আমার জানার দরকার নেই, তবে তার সঙ্গে তোমার এই মারামারি, কাটাকাটি, খুনোখুনি। থাক, আপনার এসব সংলাপ নাটক আপনি বাঁচিয়ে রাখুন। বাবা। হ্যাঁ মা। আমার মনে হয় শাশুড়ি ঠাকুরনের হঠাৎ অভিনয় করার শখ হয়েছে। বেশ জোরালো দাপটের সঙ্গে অভিনয় করছেন। শোলক, তুমি আমাকে ইনসাল্ট করছো, আই মিন অপমান করছো। অপমান করছি আমি আপনাকে? আর আপনি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছেন। রিয়েলি? আমি নাটক করছি? কোনটা নাটক? এই যে চানু নাকার নাম বলছেন, তার সঙ্গে নাকি আমার কি সম্পর্ক, হ্যাঁ, সে একজন গুন্ডা, তাকে আমি নাকি খুন করতে গেছি, এগুলো আপনার নাটক মনে হচ্ছে? বেশ, এগুলো যদি নাটক হয় তাহলে তুমি বলো না তুমি ওখানে যাওনি। গিয়েছিলাম তো, গিয়েছিলাম, কিন্তু গিয়ে তাকে উত্তম মধ্যম দিয়ে এসেছি। কিন্তু তারপর আসল খেলাটা তো খেলেছে ওপর থেকে নজর রাখা শীর্ষ গ্রুপ। তা কোথায় শকুনি মামা? আরে আসুন আসুন, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনলে হবে নাকি? সামনে আসুন, দেখি আপনার দৌড়টা ঠিক কত দূর। তোমার কি মাথার পেছনে চোখ আছে নাকি? দেখতে পাও তুমি? না না, তা দেখতে পাই না, কিন্তু অনুমান করতে পারি। বাবা। হ্যাঁ বৌমা। আপনাকে একটা কথা বলছি শুনুন। এই যে আমার শাশুড়ি ঠাকুরন আর আমার মামা শ্বশুর, এনারা কিন্তু খুব শীঘ্রই কোর্টের কাঠগড়ায় উঠবেন। তুমি কি বলছো? কাঠগড়ায় উঠবে মানে?
বলতে চাইছি যে যদি আমার অনুমান ভুল না হয় তাহলে চানু ওরফে চয়ন গুন্ডাকে দিয়ে যেই বয়ানটা আমি লিখিয়েছিলাম সেইটা চুরি করেছেন এই ভদ্রলোক। চুরি? ভদ্রলোক বললে তো অপমান করা হবে। এই ধূর্ত শ্রীগালটি। কি? হ্যাঁ, এবং তারপর সেখান থেকে যদি আমি ভুল না করে থাকি কোনো ভাড়া করা গুন্ডাকে বন্দুক দিয়ে সেখানে পাঠানো হয়, কিংবা নিজেরাও যেতে পারে। গিয়ে চানুকে গুলি করে তার হাতে ওই বয়ানটা দিয়ে আসা হয়। কে, তাই তো? তুমি কি আজকাল গল্প টল্প লিখছো নাকি? বাহ, এই তো 16 কলা পূর্ণ হলো, এসে গেছেন আপনার গুণধর্মী। হ্যাঁ, গল্প লিখি। আখেরে গল্পের শেষটা কিন্তু মিলে যায়। কোন শেষের কথা বলছো তুমি? যে শেষে আপনি আমার শাশুড়ি ঠাকুরন আর আমার মামা শ্বশুর কাঠগোড়ায় দাঁড়াবেন আর একজন উকিল চিৎকার করে আঙুল তুলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবেন, আর তারপরে আপনাদের সাজা হবে। এই, তুমি কি হুমকি দিচ্ছ আমাকে? কোন সাজার ভয় দেখাচ্ছ তুমি? জানেন না আপনি? খেলাটা তো আপনিই খেলেছিলেন। গুলি করার পর আপনি ভাবতেও পারেননি যে চানু বেঁচে থাকবে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর আপনি কোনো ঝুঁকি না নিয়ে তাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিলেন। কি আবল তাবল কথা বলছো তুমি? ড্যাড, তুমি এই মেয়েটাকে মুখ বন্ধ রাখতে বলো। এই মেয়েকে কিন্তু তুমি মুখ বন্ধ রাখতে বলো ড্যাড। কি মুশকিল, ও মুখ বন্ধ রাখবে কেন? ওই তো বলবে। এমন সুরেলা কণ্ঠে আর কে কথা বলতে পারে বল? একেবারে সপ্তমে সুর বাঁধা রয়েছে। বল মা, বল, তুই বল। আর এদেরকে বুঝিয়ে দে যে তুই তুচ্ছ হলেও ক্ষুদ্র নয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আদিত্য? তুমি এই মেয়েটার কথাগুলোকে সাপোর্ট করছো? না, তোমাদেরকে বিশ্বাস করি না, তোমাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। শোলক যখন বলছে তখন ডেফিনেটলি একটা গন্ডগোল তো রয়েছে। বল মা, বল, তুই কি বলবি, বল। তারপরে একটা লোককে ডাক্তার হিসেবে সাজিয়ে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছিল হাসপাতাল, আর সেখানে যে সেলাইনের বোতল থাকে তাতে ইনজেকশন দিয়ে ওষুধ পুরে দেওয়ার কথা ছিল। কি আবল তাবল কথা বলছো তুমি? এসবের মানে কি? না, এসব কথার এখানে কোনো মানে নেই, কিন্তু মানে হবে কোথায় বলুন তো? কাঠগড়া। সেখানে এই কথাগুলো উঠবে, আর তার প্রমাণ থাকবে এই শোলক মুখার্জি, এই মুখার্জি পরিবারের বউ। বুঝতে পেরেছি? আপনার মতো অত উচ্চ শিক্ষিতা নই, কিন্তু আমার বুদ্ধি আছে। মেয়েদের বলে না দেবীর জাত, ত্রিনয়ন থাকে, আমার ত্রিনয়ন আছে। আর সেই তৃতীয় নেত্র দিয়েই আপনার আর আমার শাশুড়ি মায়ের কর্মকাণ্ডগুলো আমি দেখতে পাই। মামাজি, চানু গুন্ডা বেঁচে আছে? কি ব্যাপার কি তোমাদের সবাইয়ের মুখ এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? এই খবরটা নিতে পারেননি? হৃদয় বিদারক একেবারে। চানু বেঁচে আছে? খুঁজে নিন, নইলে দিদির বিয়ের পর আপনাদের কিন্তু কোর্টে তোলা। কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, এটাও মাথায় রাখবেন, লড়াইটা কার বিরুদ্ধে হচ্ছে? এই শোলক মুখার্জির বিরুদ্ধে।
চলুন বাবা, আপনার জন্য আমি একদম ফার্স্ট ক্লাস পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ডুমুরের তরকারি রেখেছি। তাই চলুন, খাবেন চলুন। চল চল, এক মিনিট। একেই বলে শঠে সট্টাং সমাচর, তাই না? চলি, আয় আয়। হ্যালো, শাড়ি, আমি সঞ্জয় বলছি। শাড়ি, আমি তোমাকে ভালোবাসি। শাড়ি প্লিজ আমার কথাটা শোনো। শাড়ি, আমি তোমাকে বলছি এই বিয়েটা তুমি করো না, তুমি সুখী হবে না। আমি জানি শাড়ি, তুমি এই বিয়েটা করে সুখী হবে না। আর আমি এটাও জানি তুমি ওই মনুষ্যচরণের ছেলেকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো। তবে কেন, তুমি অন্য কাউকে বিয়ে করছো? কেন করছো এটা? অনেক দেনা আছে। হ্যাঁ, দেনা? কিসের দেনা? আপনার মা, দিদি অনেক টিপছাপ নিয়ে অনেক কিছু লিখিয়ে নিয়েছে আমার থেকে, আর সেগুলি কাল হয়ে দাঁড়িয়ে গেল। সঞ্জয় বাবু, আপনি আমাকে ভুলে যান। এক জীবনে তো সবকিছু পাওয়া যায় না। না শাড়ি, আমি তোমাকে এই জন্মেই চাই, আমার সব চাই। আর আমার সবটা মানে তুমি, সবটা, পুরোটা ঘিরে আছো তুমি আমাকে। হ্যাঁ শাড়ি, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এই জন্মে তো কিছু হওয়ার নেই, বড় জন্ম বলে যদি কিছু থাকে তাহলে মিলন হবে। রাখছি। না শাড়ি না, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো, বিলিভ মি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার কথাটা শোনো। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর সবচেয়ে বড় সত্যি কথাটা কি জানেন? আমিও আপনাকে ভালোবাসি। শাড়ি, কিন্তু তবুও যদি ওদের কথা আমি না শুনি তাহলে আমাদের জমি জিরে সব চলে যাবে, গোডাউনে যে জায়গাটুকু আছে সেটাও চলে যাবে, কিচ্ছু থাকবে না, নিঃস্ব হয়ে যাবে। আমার মা, আমার সঙ্গী সাথী যারা আমার সাথে কাজ করেছে তারা কোথায় যাবে? তাদের তো আমি ছাড়া কেউ নেই। আর দিদি না আমি, দিদি হওয়া বড় কঠিন কাজ সঞ্জয় বাবু, বড় কঠিন কাজ। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, কে? দিদিকে ফোন করেছি। হ্যাঁ, আমার দিদিকে খুব বোকা বানিয়েছে জানো তো, তোমার দিদি আর তোমার মা। কিন্তু তুমি ভেবো না, আমি জানি যে তোমরা পরস্পরকে খুব ভালোবাসো। তুমি নিশ্চিত থাকো, আমার দিদি আর যাই হোক ওই মনসাচরণের বাড়ির বউ হবে না। আমার দিদির সিঁথিতে যদি কোনোদিনও সিঁদুর ওঠে,
সেটা একমাত্র হবে সঞ্জয় মুখার্জির নামে, আর কারণ নামে না। এইটুকু তোমায় আমি কথা দিলাম। থ্যাংক ইউ বৌদি। আমি তোমার দিদিকে সত্যি সত্যিই ভালোবাসি, সত্যিই ভালোবাসি, খুব খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমি তোমাকে ভালোবাসি। আর সবচেয়ে বড় সত্যি কথাটা কি জানেন? আমিও আপনাকে ভালোবাসি। আমি জানি শাড়ি তুমি এই বিয়েটা করে সুখী হবে না। কাল তোর হাতে মেহেন্দি করাতে আসবে শহর থেকে সবাই। হ্যাঁ হ্যাঁ, মেহেন্দি করাতে আসবে, ধুমধাম করে তোর বিয়ে দেবে। নিজে দাঁড়িয়ে ওই প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি। আমি জানি আমার শহরে যাওয়ার আর স্বপ্ন পূরণের সমস্ত পথে বন্ধ, সমস্ত বন্ধ। আকাশ রঙের জমিন হইল গোলাপ খাসা পাড়, দিয়ে রঙের আঁচলেতে মুক্তি ঢাকে কার। আকাশ রঙের জমিন হইল গোলাপ খাসা পাড়, দিয়ে রঙের আঁচলেতে মুক্তি ঢাকে কার। সাহেব বাবুর গরিব বিয়ে কেমন সংসার। শাড়ির উপর জীবন লেখেছে, মাকুর শব্দ বিবির ঘরে নকশা কাটে কে। সোলক শাড়ির উপর জীবন লেখেছে, সাহেব বাবুর গরিব বিবি কেমন সংসার। বাহ, চমৎকার লাগছে। খুব সুন্দর লাগছে তোমাকে শাড়ি। দেখি দেখি, এটা সেই শাড়িটা না? এটা তো পার ইন্ডাস্ট্রিজ এর বানানো শাড়ি, আমাদের শাড়ি, স্পেশালি তোমার জন্য বানানো হয়েছে। বাহ, গুড গুড গুড। আপনার চোখে কি ছানি পড়েছে নাকি নেবা হয়েছে? মানে কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে এই শাড়িটা পার ইন্ডাস্ট্রি বানালেও এর মজুদ ছিল কিন্তু আমার দিদির শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার দিদির হাতের বানানো। সামান্য কটা মজুরির বিনিময়
এত দামি শাড়ি আমার দিদি আপনাদের বানিয়ে দিয়েছিল। চিনতে পারছেন না? এই শাড়িটা কিন্তু আমার দিদির বানানোই শাড়ি। থাক, আমি তোমার সাথে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাই না। শাড়ি এটা নাও, ধরো। এটা কি? এটা কোন হার? এই হারটা শোলক নিশ্চয়ই চিনতে পারছে, তাই না? আশা করি তোমার চোখে ছানি পড়েনি। এই হারটা শোলকে পরানো হয়েছে, কিন্তু এখন এটা তোমায় দিয়ে দেওয়া হলো। কি পড়ে নাও। ভালো করেছে। কেন? ও বড় তো, ওর গলায় এই হাতটা খুব ভালো মানাবে। এক মিনিট, বড়োর সঙ্গে হার মানাবার কি সম্পর্ক? ও কিছু না, পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার ঘটে সব ঢুকবে না। শোলক, সবাই আছে তো? ভালো করে কথা। খুব পিঞ্চ করে মেয়েটা কথা বলে। ওর তো শিক্ষা দীক্ষা নেই। শিক্ষা দীক্ষা থাকলে আমাদের মতন করে কথা বলতো। শিক্ষা দীক্ষা কোত্থেকে হবে? জমিনাটা গ্রামের লেবার, ওরা ভালো করে স্কুলেই যেতে পারেনি, তাদের আবার নাকি শিক্ষা আর দীক্ষা। শিক্ষা, দীক্ষা, কালচার এসব ওদের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না। তাই নাকি? তা আপনারা লেখাপড়া শিখে কি করেছেন? ওই তো পায়ের ওপর পা তুলে বাবা মার টাকা পয়সা ধ্বংস করেন। কিন্তু আমরা গায়ে কতরে খেটে খাই।